আয়ানকে প্রথমবার আমি সেলুন নিয়ে গেলাম আজকে। ওকে নিয়ে যে সেলুন নিতে এত কষ্ট হবে ভাবিনি আমি। সাধারণত যথেষ্ট শান্ত স্বভাবের। যাই হোক, ওকে প্রথমবার সেলুনে নেওয়া মানে এর আগেও অনেকবার চুল কাটছি, তবে সবসময় সেলুন থেকে লোক বাসায় এসে চুল কাটছে। তো এবার কোনোভাবে সুযোগ হচ্ছিল না, তো চিন্তা করলাম আমি ওকে নিয়ে যাই। আচ্ছা যাচ্ছি, শুধু ও খুব খুশি হবে। আচ্ছা আমরা মা ছেলে রিক্সাতে আনন্দ করতে করতে গেলাম। খুব রোদ পড়তেছিল ওই দিন, ও খুব আনন্দ করতেছিল। তো চুলগুলো অনেক বড় হয়ে গেছে, যেহেতু খুব গরম পড়তেছে, চুল ঘামায় যাচ্ছে খুব। তো ভাবলাম চুলটা কাটায় নিই। তো আমাদের বাসার কাছে একটা আছে, সেলুনটা অনেক ভালো। এদিকে না, তো ওকে নিয়ে ওখানে যাচ্ছি, তারপরও রিক্সা থেকে নামতেছে না, মানে রিক্সাতে থাকবো আরও রিক্সা চলবে, কোনোভাবে নামানো যাচ্ছে না ওকে। আর নামতেছে তো নামতেছে, নেমে উল্টা পথে হাঁটা। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়া আসলে অনেক কষ্টকর, মানে এদিকে ব্যালেন্স করাটাই আসলে কষ্টকর। রাস্তার মধ্যে থেকে আপনি, যেহেতু আমরা যারা মহিলা বা মারা যে সাথে একটা ব্যাগ থাকে, বাচ্চা, আর যদি মোবাইল নিয়ে কোনো কাজ করতে হয় তারপরে আরও কষ্ট। যাই হোক, কষ্ট করে ওকে নিয়ে গেলাম আমি ওই সেলুনটাতে। ওখানে যাই দেখি যে ভিড় আছে মোটামুটি, মানে ওখানে যে বড়দের সেলুন যেহেতু অনেকে ফেসিয়াল করতেছে, চুল বিভিন্ন কাজ করতেছিল। তো অনেকক্ষণ ওয়েট করতে বলতেছে, সেজন্য আমি পাইনি। আমি পর দিয়ে আরেকটাতে গেছি, যেটা নাম হচ্ছে আলোলসা। আমাদের এখানে আরেকটা সেলুন, ওখানে কেউ আমি সেম অবস্থায় দেখতেছিলাম মোটামুটি, যে ওখানে ভিড়। মানে ওকে নিয়ে আজকে বের হয়েছি, এত যে কষ্ট পোহাইতে হবে চিন্তাও করিনি। এখানেও দেখি প্রচুর ভিড়, বাচ্চাদেরকে নিয়ে সবাই ওয়েট করতেছে, সবাই চুল কাটার জন্য। এখানে আমার ছেলে করতেছে প্রচুর ডিস্টার্ব, মানে ওকে স্থিরভাবে রাখাই যাচ্ছে না। এই যে দেখেন আশেপাশে এত মানুষ, আর অন্যান্য বাচ্চারা আছে, ওরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। ছেলেকেও চেষ্টা করলাম মোবাইল নিয়ে দেওয়ার জন্য, কিন্তু না, সে মোবাইল দেখবে না, সে ডিস্টার্ব করছে। অবশেষে আমরা সিরিয়াল পাইছি, ওকে বসাইলাম, কিন্তু ওকে নিয়ে আমি ভিডিও করবো, কিছু করবো, ওই স্কোপটাই নেই। সে এবার কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে, কোল উঠবে, এই অবস্থা। তো পরে উচ্ছল যে সেলুনের যে ভাইয়াটা, উনি বলতেছে ও তো ডিস্টার্ব করতেছে বেশি, আর তো কোলে নিয়ে বসেন। এরপর কী করবো, আর কোলে নিয়ে ওকে বসতে হয়েছিল। বসে পর চুল কাটছে, তারপরে অনেক ডিস্টার্ব করছে, প্রচুর ডিস্টার্ব। তো অবশ্যই চুল কাটলাম। চুল কাটার পর যে ও যে সুন্দর করে কয়েকটা পিক তুলবো, আর পারিনি, এইটুকুই। সেজন্য এত কষ্ট হচ্ছে আমার ছেলেটা আজকে।